বাহরাইনের সমুদ্রে জেলিফিশের সতর্কতা জারি, দুবাই থেকে চট্টগ্রামে সরাসরি ফ্লাইট শুরুর ঘোষণা, ফ্লাই দুবাইয়ের এবং সৌদি থেকে কুয়েতে নতুন বাস রুট চালু। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনের সমুদ্র তীরে জেলিফিশের আতঙ্ক দেখা দিয়েছে। জনপ্রিয় সৈকতগুলোর কাছাকাছি সমুদ্রে জেলিফিশের সংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আবহাওয়ার পরিবর্তন, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এবং স্রোতের পরিবর্তনের কারণে এই জেলিফিশ হঠাৎ করে উপকূলের কাছাকাছি চলে এসেছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেকাংশে বেশি। এছাড়াও নানা ধরনের চর্মরোগে আক্রান্ত হচ্ছে সমুদ্রের পানিতে নামা দর্শনার্থীরা। কর্তৃপক্ষ স্পষ্টভাবে সতর্ক করে বলেছে, জেলিফিশ দেখতে নিরীহ মনে হলেও এটি স্পর্শ করলে ত্বকে ভয়াবহ যন্ত্রণা, ব্যথা, এমনকি কিছু ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশনও হতে পারে, যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই সাঁতারু এবং দর্শনার্থীদের সতর্ক করা হয়েছে সমুদ্রে নামার ক্ষেত্রে সাবধান থাকতে, এবং যদি জেলিফিশ দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে পানি থেকে উঠে আসতেও নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের উপর জোর দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশটির সরকার সন্ধ্যা 6টা থেকে ভোর 4টা পর্যন্ত সমুদ্রে যে কোনো কাজ করা নিষিদ্ধ ঘোষণা করেছে। তার উপর জেলিফিশের উৎপাত নাগরিক বাসিন্দাদের মনে বাড়তি আতঙ্ক তৈরি করেছে। দুবাইয়ের এয়ারলাইন্স ফ্লাই দুবাই থেকে সরাসরি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে। ফ্লাই দুবাই আরও জানিয়েছে, এই ফ্লাইট শুরু হয়েছে 1 এপ্রিল 2026 থেকে। এই ফ্লাইট প্রতিদিন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 2 নম্বর টার্মিনাল থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই পরিষেবার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি যাত্রীদের ভ্রমণ আরও সহজ ও ঝামেলামুক্ত হবে, কারণ এটি ফ্লাই দুবাই এবং এমিরেটসের যৌথ অংশীদারিত্বে পরিচালিত হচ্ছে। ফলে যাত্রীরা এক টিকিটে পুরো যাত্রা সম্পূর্ণ করতে পারবেন, পাশাপাশি লাগেজও একবারেই চেক ইন করে গন্তব্যে পৌঁছে যাবে। মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি বড় একটি স্বস্তির খবর, কারণ এখন তারা সরাসরি চট্টগ্রামে যাতায়াত করতে পারবেন, যা সময় এবং খরচ দুই কমাবে। এই নতুন সংযোগ শুধুমাত্র ভ্রমণ নয়, বরং ব্যবসা, বাণিজ্য এবং প্রবাসীদের সঙ্গে দেশের যোগাযোগ আরও জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি থেকে কুয়েতে চলাচলের জন্য একাধিক বাস রুট চালু হয়েছে। সৌদির ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি এ তথ্য নিশ্চিত করেছে। কুয়েত থেকে সড়ক পথে সৌদি আরবে প্রবেশকারী যাত্রীদের জন্য 2টি নতুন বাস রুট চালু হয়েছে, যা আল খাফজি এবং আল রুকাই সীমান্ত দিয়ে চলাচল করবে। একটি রুট আল খাফজি সীমান্তকে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, আর অন্যটি আল রুকাই সীমান্তকে আল কাসুইমা আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যুক্ত করবে। এই নতুন রুটগুলো শুধু সীমান্ত পারাপারি নয়, বরং যাত্রীদের জন্য বিমান যাত্রাকেও আরো সহজ করবে বলে আশা করা হচ্ছে। এখন থেকে সরাসরি বাসে এসে দাম্মামের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং আল কাসুইমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছানো যাবে। আবার একই পথে এসব বিমানবন্দর থেকে সরাসরি কুয়েতে পৌঁছানো যাবে। প্রতিটি রুটে আসা যাওয়া মিলিয়ে প্রতিদিন 6টি ট্রিপ চালু থাকবে, অর্থাৎ 2টি রুট মিলিয়ে মোট 12টি ট্রিপ প্রতিদিন পরিচালিত হবে। মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।